আমি তো ভাবতেই পারছি না তোরা আমার বাড়িতে এসেছিস। কি যে ভালো লাগছে না। কেমন চমকে দিলাম বলো। সত্যি। আরে তোরা দুজনে এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবি, আমাদের ভেতরে ডাকবি না? বোঝ ঠালা, তোরা ঠিক করেছিস মোটামুটি আমরা এখানেই দাঁড়িয়ে সারাদিনটা মানে দেখতো। না না, তা কেন, আয় ভেতরে আয়। সত্যি রে দাদা, আজকাল মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। আজকের দিনটা সত্যিই খুব ভালো। এসো ভেতরে এসো। আয় দিদি আয়। আর বস। আসলে সারাদিন বাড়ি ছিলাম না তো, তাই সবকিছু অগোছালো হয়ে আছে। তাতে কি হয়েছে? আমরা কি বাইরের কেউ না? না, আর তাছাড়া তুই ভেবে দেখ, রাই যে বেশ গুছিয়ে কিছু করতে পারে সেটা তো আমরা সকলেই জানি। এই তোর মনে আছে তুই আর দোয়েল মিলে ওর কি পেছনে লাগলি ঝগড়া করতে সেই নিয়ে? তুমি জানো কৃষাণু, ও নিজের ছাড়া জামাটা পর্যন্ত গুছিয়ে রাখতে পারতো না, সেই কাজটাও আমায় করতে হতো। আর প্রত্যেক রোববার ওকে শ্যাম্পু করে দেওয়ার দায়িত্ব ছিল আমার। যাই কৃষাণু, বলছি যে ও তোমাকে ঠিকঠাক রান্না করে খাওয়ায় তো নাকি? কে, রাই? হ্যাঁ, এখন তো বাড়ির সব কাজ রাই করে। সন্দীপদা, রাই কিন্তু এখন আর তোমাদের ওই ছোট্ট বোনটি নেই, একেবারে 10ও বোঝা হয়ে গেছে। না রে দাদা, সব কাজে তো ও সাহায্য করে দেয় আমাকে। দাদা, তুই কি কিছু বলবি? হ্যাঁ রে, আসলে আজকে তোদের কাছে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। অবশ্য আমরা জানি যে তোরা আমাদের সাহায্য করবি, তবুও। সাহায্য? আমাদের সাহায্য করার মতো সামর্থ্য নেই, তাই কারোর জন্যই কিছু করতে পারি না। সবার কাছে তো আমরাই যাই। আমরা যদি কোনো উপকারে আসতে পারি, তার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি। বল নাকি? হ্যাঁ রে রাই, জানি, সেই জন্যই তো তোদের কাছে ছুটে এসেছি আমরা। আরে তুমি এত সংকোচ করছো কেন? কি হয়েছে ব্যাপারটা বলো। হ্যাঁ কৃষাণু, আসলে তোমরা তো সবাই জানো জুঁইয়ের বাড়ির অবস্থাটা। আর এখন যা পরিস্থিতি, তাতে করে তো আর ও আমাদের বাড়িতে থাকতে পারে না। তাই ভাবছিলাম যে তোমরা যদি কটা দিনের জন্য ওকে একটু তোমাদের কাছে রাখতে পারো, মানে তাহলে খুব উপকার হয়। আরে তুই এভাবে বলছিস কেন দাদা? ওর তো পার্মানেন্টলি থাকার জায়গা হয়েই গেছে, তার আগে সুখবরটা দিয়ে দে। কি খবর রে? সামনের অঘ্রাণ মাসে দাদার বিয়ে ঠিক হয়েছে। সত্যি? এটা তো দারুণ খবর। একদম তাই। আর তাই বিয়ের আগে কদিন একটু দুজনের দূরে দূরে থাকা আর কি। তাই খুব দুষ্টু হয়েছিস রে তুই, তোর প্রচন্ড ধমক দেবো তোকে। তাহলে তো খুব মজা হবে, সবাই আমরা আবার একসাথে মজা করতে পারবো। হ্যাঁ, বাহ, এই খবরটা শুনে একেবারে মন খুশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা একটু বসো, আমি সামনের দোকানটা থেকে একটু ডিম আর আলু নিয়ে আসি। হ্যাঁ, সেই ভালো। তোরা বরং একটু ডিমের ঝোল ভাত খেয়ে যা। কৃষাণু তোমায় কোথাও যেতে হবে না। আরে বাবা, বাড়িতে মা আর জেঠি মিলে রান্না করে রেখেছে, সে না খেলে একেবারে গর্দান যাবে। দেখ রাই, আসলে জুঁইয়ের থাকার ব্যাপারে প্রথমেই তোর কথাটাই মনে হলো, কারণ আমার আর দোয়েলের বাড়িতে তো ঠিক সম্ভব নয়, তুই জানিস। তাই মনে হলো জুঁই তোর বাড়িতেই সব থেকে ভালো থাকবে। আমাদের ঘরটা ছোট হতে পারে, কিন্তু আমাদের মনটা অনেক বড়। চুইদি আমাদের সাথে থাকলে খুব ভালো লাগবে আমাদের, তাই না? কি আমাদের সাথে ডাল ভাত খেয়ে থাকতে পারবে তো? তুমি কিন্তু আমার জন্য খুব লাকি। দাদা, দারুণ একটা খবর আছে জানিস তো? তাই নাকি? কি রে? বলবো? আমি চাকরি পেয়েছি। তাহলে তো মিষ্টি মুখ না করে আমি যাবই না। শোন, এটা রাখতো। কি হবে এটা দিয়ে? তোর এত ভালো একটা খবর আমি তো জানতাম না, তাই কিছু কিনেও আনতে পারিনি, কোনো উপহারও নিয়ে আসিনি। এটা রাখ, তুই তোর পছন্দ মতো কিছু একটা কিনে নিস। আরে রাখ না। আচ্ছা, আমি কি তাহলে সবার জন্য মিষ্টি নিয়ে আসবো? হ্যাঁ, তাই করি। না 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 না, কোনো প্রশ্নই ওঠে না। আমার বোনের অ্যাচিভমেন্টে আজকে আমি সকলকে মিষ্টি খাবো।
খিদে পেয়েছে? একটু নে, মিষ্টি খা। মিষ্টি। ও কি রে, মিষ্টিতে কেমন করছিস কেন? মিষ্টিতেও অরুচি হয়ে গেল? এই বাবা খা খা, কানা যে প্রসাদ, দেখবি কোল আলো করে গোপাল আসছে। মীরামা, তুমি এখন থেকে বাড়িতে একটা বাচ্চা এলে বাড়িটা একদম ঝলমল করবে দেখবি। আর রুদ্রটা যা দোষী ছিল, ওর ছেলেও দেখবি কি দুষ্টু হয়। আর যদি মেয়ে হয়? তাহলে তোর মতন লক্ষ্মী হবে। দাঁড়া, একটু দুধ খেয়ে নে। মীরামা, সারাদিন শুধু দুধ, ফল আর ওষুধ। প্লিজ আর আমাকে খাবার কথা বলো না। ঠিক আছে, যা তাহলে একটু বিশ্রাম করে বেরে। কত বিশ্রাম করবো বলো তো, আমার আর ভালো লাগছে না। মা হওয়া কি মুখের কথা? দেয়ালি এসে গেল তো। কি ভালো লাগে না বলো মীরামা? কালী পুজোর দিন কি সুন্দর চারিদিকটা আলো ঝলমল করে। জানো তো, আমাদের বাড়িতেও না প্রদীপ জ্বালানো হতো। কি সুন্দর যে লাগতো। এই বাড়িতেও তো চিরকাল প্রদীপ জ্বালানো হয়। এবছর তোর বাবা বলেছেন আর কোনো প্রদীপ নয়, টুনি বাদ দিয়ে পুরো সাজাতে হবে। সে তো খুব ভালো হয়, কিন্তু মীরামা, হঠাৎ এরকম বিশেষ আয়োজন কেন এবছর? দাদু হবে যে, সারাক্ষণ মাথায় ওই ভাবনা করছে তো। বলেছে আর কোনো খোলা আগুন নয়, টুনি বাদ দিয়ে পুরো সাজাতে হবে। কি বললে মীরা? টুনি বাল্ব? তুমি জানো না এ বাড়িতে বরাবর প্রদীপ দিয়ে সাজানো হয়? তা তো জানি, কিন্তু তোমার দাদাই তো বলছিলেন যে এবছর আর খোলা আগুন রাখবেন না। ঠিক আছে, আমি একবার কথা বলে নেব। সত্যি মীরা, সব কিছুতে না তোমার বড্ড বাড়াবাড়ি। দেখো আবার ভালো মানুষই দেখাতে গিয়ে বাড়ির নিয়ম কানুন সব ভেঙে ফেলো না। যত সব মিডল ক্লাস মেন্টালিটি। পিসিমণি, এসব আপনি কি বলছেন? কেন এখন থেকে আবার তোমার কাছ থেকে আমাকে কথা বলা শিখতে হবে নাকি? ভালো। ভালো কি বলছো রাই? শাড়িটা খুব সুন্দর। আমাদের ঘরটা এত ছোট, তোমার কিন্তু একটু অসুবিধা হবে। বাবা ভালো লাগে না। আবার কি হলো? কি হয়েছে? কি আবার হবে? কিছুই তো হচ্ছে না, সেটাই তো মুশকিল। এখনো ভাত বসাওনি? কি করে বসাবো? উনুনই তো জ্বালাতে পারছি না। তুমি না এতদিনে এই সামান্য কাজটুকুও শিখতে পারলে না। আরে বাবা, এতে তো একটু কেরোসিন তেল দিলেই ধরে যেত। তুমি তো ভাত বসাতে বললে, কেরোসিন তেল দিতে হবে সেটা তো বলনি। অনেক হয়েছে, এবার যাও তো হাত মুখ ধুয়ে এসো। সারা মুখে একদম কালি মেখে কি অবস্থা করেছে। আজ আর বেশি কিছু করতে হবে না রাই, অনেক রাত হয়ে গেছে। কাল সকালে তো তুমি আবার কাজে বেরোবে। একটা কাজ করো, সিদ্ধ ভাত বসিয়ে দাও। বেশিরভাগ দিন তো তাই হয় দিদি, সেই জন্যই তো তখন তোমাকে বললাম তোমার একটু কষ্ট হবে। ছি রাই, খাওয়াটাই সব নয়, সম্পর্কটাই আসল। তোমাদের এত ভালোবাসা, আন্তরিকতা, এটাই আমার কাছে অমূল্য। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় আমি স্বপ্ন দেখছি। তোমরা সবাই খুব ভালো। ভালোবাসা সবকিছু সহজ আর সুন্দর করে দেয়। এই দেখো না, আমাদের সংসারে অনেক সমস্যা আছে, কিন্তু কৃষাণের ভালোবাসা আমাকে রানী করে রেখেছে। স্বাচ্ছন্দ্য না থাক, আমাদের সংসারে কিন্তু আমরা দুজন খুব সুখী। सुनो मिस्टर गजेन, हमार भूख ना मिटले तुम किस काम के हो? স্যার সব বন্দোবস্ত পাকা স্যার, তবে তবে একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় ঢুকছে না স্যার। আমরা তো দিবাকর দেবরায়কেই আইনের ফাঁদে লটকাতে পারি। পারি মানে পারতেই হবে।
সে ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন স্যার। দিবাকর দেবরায়কে এই যদি ফাঁসাতে পারি তাহলে স্যার ওর ছেলেগুলোকে শুধু শুধু ফালতু টার্গেট করে লাভ কি? আমার কাম নিয়ে কোনো কোশ্চেন আমি পছন্দ করি না গোজেন গোসাই। আমার টার্গেট হলো डॉक्टर दिवाकर देवराय डॉक्टरी खत्म करा और एट द सेम टाइम वो समझे कि लड़का खोना क्या होता है। শোকে দুঃখে পাগল হয়ে যাবে আর আমি বসে বসে দেখব। বুঝেছি স্যার, বুঝেছি। তবে স্যার ওর ওই সৎ ইমোশনাল ওই বোকা ছেলেটাকে প্রথমেই না সরালে মুশকিল, বুঝেছেন? তারপরে ওই একটা একটা করে ফুলের কাঁটা সরানোর মতো। इतना सोचने का कोई जरूरत नहीं है। অন্যের কসুর ঘাড়ে নিয়ে জেলের ঘানি টানা সোজা কোথা। सुनो मिस्टर गजेन गोसाई, वो चीटी के लिए इतना मत सोचो। डॉक्टर दिवाकर देवराय छेले के मेरे আমার কলিজা ঠান্ডা করো, আমি তোমাকে খুশ করে দেবে। ঠিক আছে ঠিক আছে স্যার, বলছি কি একটু ধৈর্য ধরুন স্যার, কাজ শুরু হয়ে গেছে আর যে কোনো সময় আপনি একেবারে সুখবরটা পেলেন বলে। হ্যাঁ স্যার। আচ্ছা তোরা কি ঠিক করেছিস আমার কোনো কথাই শুনবি না, তাই না? আরে সুতপা, ছেলেটাকে শুধু শুধু বকাবকি কেন করছিস? তুমি বলো দিদি, এই অবস্থায় কেউ কেউ বাইরে বেরোয়? কত রক্ত বেরিয়ে গেছে ছেলেটার। একদিন নার্সিংহোমে না গেলে কি হতো শুনি? মা তুমিও না, তোমার কি মনে হয় তোমার এই ছোট্ট ছেলেটা এখনো ছোট্টটিই আছে, তাই তো? হাতে পায়েই বড় হয়েছিস, মাথার বুদ্ধি একেবারেই পাকেনি। এখন থেকে একটু সাবধানে চলাফেরা করিস বাবা। কেন দিদি? কথায় বলে মানুষের খারাপ সময় এলে পেঁয়াজের খোসাতেও পা কেটে যায়। সবচেয়ে দুঃখ কি জানিস সুতপা? আমরা এই খারাপ সময়কে যেচে ডেকে এনেছি। এখন কেমন আছো ময়ূক? আমার আসতে একটু দেরি হয়ে গেল। ভালো। বাড়ির সবাই কেমন আছে? কোনো প্রবলেম হয়নি তো? অপর্ণা, কি হলো? বাড়ির সবাই কেমন আছে? ভালো। তোমার মা কাকিমা সব ভালো আছেন তো? ওই একই রকম চলে যাচ্ছে। আর তোমার এই দাদা কি যেন নাম, সে কেমন আছে? সন্দীপ মৈত্র। দাদার যা মানসিক অবস্থা তাতে কি করে আর বলি বলুন, ভালো আছে। তবে দাদা কিন্তু ময়ূকের জন্য খুব চিন্তা করছিল। এই তো বৌদেমনি এসে গেছো। হ্যাঁ কেন, কি হয়েছে? না পর্দা না তোমার খুব খোঁজ করছিল, তুমি তো আমার মোবাইল ফোনটা বাড়িতে ফেলে গেছো। হ্যাঁ গো, একদম খেয়ালই ছিল না। আসলে সকাল থেকে মন মেজাজ এত খারাপ না, আমার বাড়িতে যাওয়ার খুব দরকার ছিল, তাই গিয়েছি। সৈকত ঘরে তো, আমি যাচ্ছি। ভাত লাগলে বলো, কি দেবো রে? এখন না একটু করে। আরে বুঝতে হয়েছে না? নিশ্চয়ই জেডি রান্না হয়েছে না? তুমি যাই বলো মা, জেডির মতো রান্না তুমি কোনোদিনও করতে পারবে না। দিদির মতো রান্না আমি পারি। তবে এই যে 14 শাকটা খেলি, পাতাতে এক ফোঁটা পড়ে নি, ওটা কে করেছিল তোর জেঠি? তুমি করেছো? আর তুমি 14 পিদিম যা জ্বালালে, একটা জ্বালা থেকে আরেকটা নিভে যাচ্ছে অকমা ঢেকি। তোকে আলু পোস্ত দেয়াই তোমার উচিত হয়। আচ্ছা ঠিক আছে দিবা, এখন সব সময় কেমন করে বলে? আগে দেওয়া উচিত না। হ্যাঁ সন্দীপ, রায়ের বাড়িতে যে গেলি, রায় কি করছিল তখন? ওই তো যখন গেলাম দেখলাম ও সবে সবে বুথ থেকে ফিরেছে। আরে একই মেয়েটা এত কষ্টের মধ্যে আছে, তার উপর আবার হ্যাঁ গো, আমরা মেয়েটার উপর বেশি চাপ দিয়ে ফেলছি না তো? আরে না না বাবা, এত ওইসব নিয়ে চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। সে তো তুই ঠিক করে নিবি সব। অমনি হ্যাঁ, এই সুযোগে দেখতে যাবি বল
দেখ এত ডিম্পমি করিস না, তুই বরং আর একটু আলু পোস্ত দে। সে তুই যাই আমায় ঘুষ দে দাদা, আমি কিন্তু তোকে এবারে এঁটো হাতে কানটা এই, 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 না, একদম না মা। এই এই কেন এসে কেন করছিস রে? হ্যাঁ কেন করছিস এরম? বল না ওখানে গিয়ে কি দেখলি বল? আরে ওদের খুব মজা হয়েছে জানো তো, আমরা গিয়ে পড়তে রাই তো মানে কি করবে না ভেবে উঠতে পারছে না, বুঝেছো তো? আর কৃষাণু তো আমাদের মানে সেই ডিমের ঝোল আর ভাত না খাইয়ে কিছুতেই ছাড়বে না। জানো মা, রাইটার খুব একটা সচ্ছলতা নেই বটে, কিন্তু খুব সুখে আছে জানো। রাই এই বাড়ির মেয়ে সন্দীপ, ও তো জানে না যে শান্তি জিনিসটা মনের জিনিস, ওটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। কিন্তু রোহিণী, বেঁচে থাকতে গেলে কিন্তু টাকারও খুব দরকার। আরে সন্দীপ, আমি একটা কথা ভাবছিলাম, তুই ওই নার্সিংহোমের চাকরিটা ছেড়ে দে, বুঝলি? তুই বরং আমার ওই বইয়ের ব্যবসাটা দেখাশোনা কর। হ্যাঁ বাবা, ওই ভালো হবে। না বোমা, সেটা এখন হয় না। দেখো হঠাৎ এরকম করলে সবাই ভাববে যে আমি ভয় পেয়ে পালিয়ে গেলাম। ও কি কথা রে, তুই তো বাবার ব্যবসা দেখবি। বাবার ব্যবসা ছেলে তো দেখে না? হ্যাঁ তাই তো। না 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 না, নিশ্চয়ই ছেলে দেখবে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে অপুটা মুশকিলে পড়ে যাবে গো হঠাৎ এরকম করলে। আমি কেন তুই আমার ব্যবসা দেখলে অপুর মুশকিলটা কোথায়? বাবা হবে, দেখো হাজার হোক ওটাও শ্বশুর বাড়ি, 5টা লোককে নিয়ে ওর সংসার, সেখানে দুম করে হঠাৎ যদি আমি নার্সিংহোমের চাকরিটা ছেড়ে দিই তাহলে তো ওদের মধ্যে অনেকেরই ভালো লাগবে না সে ব্যাপারটা। সভাপতি অপুকে আমার সম্বন্ধে দু একটা কথা বলবে, অপুকে তো চেনো, আমার সম্বন্ধে কিছু বললে ও ছেড়ে দেবে, অযথা আমার জন্য মেয়েটা একটা অশান্তি ভোগ করবে। না না মা, আপাতত যেরকম চলছে সেরকমই চলুক। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না। রুদ্র, জানো বিয়ের পর থেকে আমি যা যা স্বপ্ন দেখেছি আমি এখন সব পাচ্ছি। বিশ্বাস করো, আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমার বোধহয় সবাই বিয়ে হয়েছে। নিজেকে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তাই? সত্যি বলছো? সত্যি। আমার তো অন্যরকম মনে হয়। আমার মনে হয় আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি আর তোমায় কষ্ট দিতে যাবো না। আর এসব কথা নয়,